ট্রেন ছাড়ার ঠিক 1 ঘন্টা আগে বুঝতে পারলাম আমি আমার ওয়ালেটটা আর খুঁজে পাচ্ছি না। মাথায় আমার লিটারালি হাত। ট্রেনটা শেষমেশ মিস করব এবং আমার ট্রিপটাও ক্যান্সেল করতে হবে। ভারতবর্ষের প্রাচীনতম শহর, যেটাকে অনেকেই গোল্ডেন সিটি নামেও জানেন, আর এখানেই আছে 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি। মহাদেব এখানে বসবাস করেন কাশী বিশ্বনাথ নামে। আজ্ঞে হ্যাঁ, বারাণসী, যেটাকে আমরা বাংলায় বলে থাকি বেনারস, অনেকে আবার কাশীও বলে থাকেন। বেনারস কিন্তু স্পেশালি ফেমাস এখানকার 84টা গঙ্গাঘাটের জন্য। এই প্রত্যেকটার গল্প আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বেনারস কিভাবে আসবেন কলকাতা থেকে, কোথায় থাকবেন এবং কি কি দেখবেন, আর এখানকার গঙ্গা আরতি, সব কিছু থাকছে এই একটা ভিডিওতেই। মাত্র 4000 টাকা খরচা করে কলকাতা থেকে 2 রাত 3 দিনের জন্য বেনারসে কি কি দেখবেন, সব খুঁটিনাটি ইনফরমেশান পেয়ে যাবেন এই ভিডিওতে। তার আগে আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। বেরোনোর ঠিক 1 ঘন্টা আগে হঠাৎ করেই ওয়ালেটটা আর খুঁজে পাচ্ছি না। সারা ঘর তছনছ করে ফেললাম, কিন্তু ওয়ালেটের কোথাও পাত্তা নেই। আমার তো মাথায় হাত। ট্রিপটা মনে হয় ক্যান্সেলই করতে হবে, আর ট্রেনটা তো অবশ্যই মিস করব। অনেক চিন্তাভাবনার পর হঠাৎ করে ভাবলাম, বাড়ি আসবার সময় লন্ড্রিতে ঢুকেছিলাম, হয়তো সেখানেই ব্যাগটা ফেলে এসেছি। হন্তদন্ত হয়ে বাবা বিশ্বনাথের নাম নিয়ে বেরিয়ে পড়লাম লন্ড্রির উদ্দেশ্যে। লন্ড্রিতে গিয়ে দেখি লন্ড্রি বন্ধ। দাদা দোকান বন্ধ করে চলে গেছে অলরেডি বাড়িতে। দোকানের সামনের প্লেটে কোনো মোবাইল নাম্বারও মেনশন করা নেই যে ফোন করে জিজ্ঞেস করব। লন্ড্রির পাশেই ছিল এক সবজি দোকান। সেই দোকানের কাকুকে অনেক রিকোয়েস্ট করলাম দাদার বাড়িতে যাওয়ার জন্য, কারণ উনি দাদার বাড়ি চিনত, একই পাড়ার বাসিন্দা। সেই কাকুকে রিক্সা ভাড়া দিয়ে দাদার বাড়িতে পাঠালাম এবং কাকু গিয়ে দাদাকে সঙ্গে করে নিয়ে এলো। অবশেষে ওয়ালেটটা পাওয়া গেল সেই লন্ড্রিতেই। অনেক ধন্যবাদ। এইরকম মারাত্মক লেভেলের ভুল জীবনে ফার্স্ট টাইম করলাম, আর এটাই যেন লাস্ট টাইমই হয়। এত ভোগান্তি হলো, যাই হোক বাবা বিশ্বনাথ সব ঠিক করে দিলেন ফাইনালি। বাড়ির থেকে বেরোনোর আগেই আইআরসিটিসি থেকে মেসেজ চলে এসেছিল ট্রেন প্রায় 1.5 ঘন্টা মতো লেট আছে। সুতরাং ঠাকুরের কৃপায় ট্রেনটাও আমার মিস হবে না, ট্রেনটা আমি পেয়েই যাব। ওয়েটিং লিস্ট আরএসি 4 নম্বর স্টেশন, প্ল্যাটফর্ম নম্বর 4 যেতে হবে। 12496 প্রতাপ এক্সপ্রেস, এটা একটা উইকলি এক্সপ্রেস। শুক্রবার করেই কলকাতা স্টেশন থেকে ছাড়ে। এই ট্রেনটিতেই আমি যাব কলকাতা থেকে দীনদয়াল উপাধ্যায় মানে মোগলসরাই অবধি। রাত 10:45-এ কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়ে। কলকাতা থেকে বেনারস যাওয়ার জন্য অনেক ট্রেনই আছে, শিয়ালদা, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে। এছাড়াও বাস সার্ভিসও অ্যাভেলেবেল। এছাড়া আপনারা যেতে পারেন ফ্লাইটে করে। বারাণসী যাওয়ার জন্য ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় কলকাতা থেকে বারাণসী স্টেশন অবধি। বারাণসী টিকিট যদি অ্যাভেলেবেল না পান, সেই ক্ষেত্রে আপনারা দীনদয়াল উপাধ্যায় মানে যার নাম ছিল আগে মোগলসরাই, সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন বেনারসের জন্য। ফাইনালি ট্রেনটা ছাড়লো। রাত 10:45-এ ট্রেনটি ছাড়ার কথা। প্রায় 3 ঘন্টা লেট করে রাত 1:45-এ ট্রেনটা ছাড়লো কলকাতা স্টেশন থেকে। জানি না কাল সকাল কটার সময় গিয়ে পৌঁছবো আমি দীনদয়াল উপাধ্যায় মানে মোগলসরাই। সবাই ঘুমোচ্ছে, জেগে মাত্র আমি একা। গুড নাইট গাইস, দেখা হচ্ছে কাল সকালে। দুপুর 12টায় এসে পৌঁছলাম দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, প্রায় 4 ঘন্টা লেট করে। কলকাতা থেকে বেনারস যাওয়ার আরেকটি রাস্তাও আছে, সেটা হলো শিপ মানে জাহাজে করে।
আর এই জাহাজে যেতে গেলে আপনার দিন এবং টাইম দুটোই কিন্তু অনেক বেশি লাগে। প্রায় 11 দিনের মাথায় আপনারা এসে পৌঁছবেন বেনারসে। স্টেশন থেকে বেরিয়ে আমি চলে এলাম মেন রোডে। এখান থেকেই শেয়ারে বা রিজার্ভ করে যেতে হবে বেনারসের গোধূলি চক। भैया 10 समेत घाट या फिर 80 घाट जाने के लिए शेयर गाड़ी कहाँ से मिल जाएगी? 80 घाट जाने के लिए बनारस। हाँ, यहाँ से मिल जाएगा क्या? अच्छा, मतलब टेम्पो मिल जाएगा ना, ऑटो यहाँ से शेयर में मिल जाएगा। এখান থেকে শেয়ারে অটো পাওয়াটা একটু চাপের। প্রায় 45 মিনিট ওয়েট করার পর আমি পেলাম একটা শেয়ারে অটো। 100 টাকা নেবে বললো, আমাকে গোধূলি চক ছেড়ে দেবে। তবে এখান থেকে ভায়া হয়েও যেতে পারেন, আদারওয়াইজ গাড়ি বুক করেও চলে গেলে আপনাদের সুবিধা হবে। সেই ক্ষেত্রে টাকাটা কিন্তু একটু বেশি লাগবে। গোধূলি চক নেমে আমি খুঁজতে শুরু করলাম হোটেল। গোধূলি চকে প্রচুর অপশান আছে, হোস্টেল, হোটেল সব পেয়ে যাবেন এখানে। তাছাড়া অনেক সেবাশ্রমও আছে। আমার ইচ্ছা ছিল দশাশ্বমেধ ঘাটের পাশেই হোটেল নেব, তো ঘাটের পাশেই আমি পেয়ে গেলাম লক্ষ্মী হোটেল। এখানেই নিয়ে নিলাম রুম। এখন যেহেতু ফুল সিজন চলছে, 31 ডিসেম্বর নিউ জানুয়ারি, তাই জন্য হোটেলের ভাড়াটা একটু বেশি। 1500 টাকা দিয়ে আমি এই হোটেলটি বুক করলাম। রুমটা বেশ ভালো, টপ ফ্লোরে, এবং রুমের জানলা থেকে দেখা যায় গঙ্গাঘাট। হোটেলে চেক ইন করে স্নান করেই রেডি হয়ে চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। আজকে প্রথম দিন। বেনারসের আরতি দেখার জন্য আমার মন তো ব্যাকুল হয়ে আছে। মহারাজের শঙ্খ বাজানো শুনে আমার গায়ে তো কাঁটা দিয়ে উঠল। 1 মিনিট 15 সেকেন্ড ধরে কন্টিনিউ শঙ্খ বাজালেন মহারাজ এই বয়সে। सभी भक्तों को मेरा प्रणाम। কপিরাইট ক্লেম আসতে পারে, সেই জন্য এই কথা মাথায় রেখেই এখানকার আরতির এই মিউজিক বা গানগুলো আমি ঠিক দিতে সাহস পেলাম না। আপনারা উপভোগ করুন মিউজিক ছাড়াই এই আরতি। বেনারসের এই মন মুগ্ধ করা আরতি আপনারা কিন্তু এখন উপভোগ করতে পারেন আমাদের কলকাতাতেও। কলকাতার গঙ্গা আরতির ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব আপনাদের জন্য। আর এখানে এই আরতি যদি খুব ভালোভাবে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আগে থেকে এসে সন্ধ্যা 5টার আগে এখানে এসে আপনারা কিন্তু সিট গ্রহণ করে বসে পড়বেন, না হলে এই গঙ্গা আরতি কিন্তু এত ভালোভাবে উপভোগ করতে পারবেন না। माता की जय, सरस्वती माता की जय, शीतला माता की जय, सनातन धर्म की जय। আরতি শেষ হওয়ার পরেও আমার যেন এই ঘাট থেকে যেতেই ইচ্ছা করছিল না। আমি প্রথমবার বেনারসে এসেছি, কিন্তু এখানে এসে সে এক কি অদ্ভুত আমার মনের মধ্যে ফিল হচ্ছে, আমি যে কিভাবে বলে বোঝাবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। চারপাশের এই পরিবেশ আমাকে যেন জাপটে ধরেছে। মনেই হচ্ছে না যে আমি এই ঘাট ছেড়ে হোটেলে যাই। রাত 10টা অবধি আমি ঘাটের চারিপাশে ঘুরে ঘুরে দেখতে থাকলাম আর উপভোগ করলাম এখানকার এই সুন্দর পরিবেশ। রাস্তার মধ্যে যেখানে সেখানে সবাই কেমন জমায়েত বেঁধে নাচ গান করছে, সত্যি দেখে কি ভালো লাগছে। এইভাবে ঘুরতে ঘুরতে আর কিছু স্ট্রিট ফুড খেতে খেতে আমার পেট ভরে গেল। চলে গেলাম হোটেলে। ঘড়ির কাঁটায় সকাল 5:15। ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আরসি ঘাটের উদ্দেশ্যে। আরসি ঘাটের সকালের আরতিটা ভীষণ সুন্দর হয়। আরতি হয় সকাল 6টা থেকে। আরসি ঘাট যাওয়ার জন্য কোনো রকম রিক্সা বা গাড়ি বুক করলাম না, গঙ্গা পার ধরে হাঁটতে শুরু করলাম আরসি ঘাটের উদ্দেশ্যে। গুড মর্নিং বেনারস। তো আমি এখন যাচ্ছি আরসি ঘাটের দিকে। এখন টাইম হচ্ছে সকাল 5:30।
5টায় অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল, বাট 5:30 একটু লেট হয়ে গেছে, কারণ এখানে অনেকটাই ঠান্ডা। ঘাট ধরে ধরেই একদম লাস্টের যে ঘাটটা আছে ওটাই হচ্ছে আরসি ঘাট। তো আমি ঘাট ধরে ধরেই যাওয়া যায়, কালকে রাতেই ইনফরমেশান নিয়ে নিয়েছিলাম। তো এখন আমি ঘাট ধরেই সোজা চললাম আরসি ঘাটের দিকে সকালের আরতি দেখার জন্য। সকালের আরতিটা সময় হচ্ছে 6টা। আমি জানি না এক্স্যাক্ট টাইমে পৌঁছতে পারবো কি না, বাট তারপরেও দেখা যাক কখন পৌঁছানো যায়। সকালের যে পরিবেশটা ভীষণ ভালো, ভীষণ সুন্দর, কারণ এরপরেই তো শুরু হয়ে যাবে ক্রাউড। আর ক্রাউড মানে দেখেছেনই, কালকে আপনাদের দেখিয়েছি কি অসম্ভব পরিমাণের ভিড় হচ্ছে। এখানে লোকালরা আছে, সেই লোকাল মানুষরাও বলছে যে এখানে এত ভিড় হতো না, বাট কিছু স্পেশাল দিনে প্রচুর ভিড় হয়, যেমন আজকে 31, কালকে 1 জানুয়ারি। সো যার জন্য অনেকটাই ভিড় এখানে। গতকাল সন্ধে আরতি এবং আজকে সকালের এই আরসি ঘাটের এই আরতি দেখে মনটা যে এত ভালো হয়ে গেল, মনে হচ্ছে এখানেই যেন থেকে যেতে পারি। সত্যি সত্যি এই পরিবেশ ছেড়ে যেতে এক ফোঁটাও মন চায় না। এই ভোরবেলার আরতিটা দেখার জন্য আপনারা যদি আরসি ঘাট আসতে চান, তাহলে রাত্রেবেলায় কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালাকে বুক করে রেখে দেবেন, সেই আপনাদের হোটেল থেকে নিয়ে ভোরবেলা এসে এখানে ছেড়ে দেবে। আর যারা হাঁটতে পারেন, ভোরবেলা এই মনোরম পরিবেশে হাঁটতে চান, তারা গঙ্গার ঘাট ধরেই হেঁটে চলে আসতে পারবেন आरसी घाटे। समय लगभग 35 থেকে 40 मिनट। भाई आपके लिए 500 रुपया कुछ नहीं है ना, मतलब आप हाँ फिर वैसा बोल रहे हो कि 500 रुपया कर लीजिए, तो फिर 100 रुपया में चल जाता ना यार शेयरिंग में, अगर हमको जाना है तो। अरे यार शेयरिंग में जाते 100 रुपया करके, नहीं चाहिए तुम्हारा पेडल बोर्ड, 2000 देंगे, देखो जाना है तो चलो, नहीं तो फिर रहना दो। शेयरिंग में जाएंगे 100 रुपया करके, तुम लोगों का डिमांड बहुत है, पैसेंजर देख के मतलब यार ऐसे क्या है। বেনারস এসেছেন অথচ বোটিং করেননি, তাহলে কিন্তু বেনারসের অর্ধেক মজাই আপনি নেননি। বেনারসে এসে এই বোটিং করতে গেলে আপনাদের বুক করতে হবে কিন্তু বোট। যদি প্যাডেল বোট বুক করেন সেই ক্ষেত্রে এরা কিন্তু 5 থেকে 6000 টাকা 4000 টাকাও চেয়ে বসে, মানে প্যাসেঞ্জার বা ট্যুরিস্ট বুঝে। আর একটা আছে শেয়ারে ইঞ্জিন চালিত বোট, যার ভাড়া পার হেড 100 টাকা করে। এছাড়াও আছে এরকম সুন্দর লঞ্চ, এটার ভাড়া পার হেড 500 টাকা এবং 700 টাকা, এসি এবং নন এসি। তবে এই সুন্দর লাক্সারি বোটটা যদি আপনারা বুক করতে চান, তাহলে কিন্তু এটা অনলাইনেই বুক করতে হবে। এই বোটিং করার মজাটা সত্যি অসাধারণ। আমরা 5 জন মিলে প্যাডেল চালিত বোট বুক করলাম 2000 টাকা দিয়ে, অনেক বার্গেনিং করে। ম্যাক্সিমাম লোকেরাই এই বোটিং করার মেন উদ্দেশ্য হলো ফটো তোলা এই বিদেশি পাখিগুলোর সঙ্গে, আর তার সাথে এই বেনারসের 84টা গঙ্গার ঘাট ঘুরে দেখা, আর তার সঙ্গে বোট চালকের থেকে এর নানান ইতিহাসের গল্প শোনা। আমাদের বোটটা মণিকর্ণিকা ঘাট হয়ে আবার ফিরে যাবে আরসি ঘাটে, কিন্তু আমি নেমে পড়লাম মণিকর্ণিকা ঘাটেই। এইরকম আরও 100টা ভিডিও যদি আমি তৈরি করি, তাও বেনারসের কথা বলে শেষ করতে পারবো না। তার মধ্যেও একটা প্রধান, যেটি হলো মণিকর্ণিকা ঘাট। এখানে 2টো ঘাট আছে দাহ করার জন্য। তার মধ্যে মণিকর্ণিকা ঘাট এমনই একটা ঘাট যেখানে 24x7 365 দিন সমান চিতা জ্বলে, যে চিতার আগুন কখনোই নেভে না। আর এটাকে এক কথায় স্বর্গদুয়ারও বলা হয়। কথিত আছে
এখানে দাওয়া হওয়া মানেই আপনার মুক্তির এক ধাপ আরও বেশি এগিয়ে থাকা যায়। মণিকর্ণিকা ঘাট থেকে ব্যাক করে আমি এবার যাব সারনাথ। তার আগে পেট পুজো, মানে সকাল থেকে ব্রেকফাস্ট করে নিই। आगे ब्रेकफास्ट। कहाँ जाना है? कहाँ? सारनाथ। सारनाथ जाना है ना, वहाँ उल्टा का भेजा हुआ है। ये रास्ता पकड़िए। हाँ, ये वाला पकड़ के उदय चौकी आएगा। उदय चौकी से नई सड़क से बेनिया। ठीक है, बेनिया पे ऑटो वाला रहता है। चिल्लाता है पांडेपुर पांडेपुर। आप पांडेपुर जाइएगा, 20 रुपये लेगा। फिर पांडेपुर उतर के सड़क पार करके उस पार जाएंगे तो चिल्लाएगा आशापुर सारनाथ, आशापुर सारनाथ। सारनाथ वाले बैठिएगा, फिर 20 रुपये देगा, 40 रुपये लगता है। अच्छा, यहाँ से पांडेपुर? यहाँ से पहले बेनिया जाइए। अच्छा, बेनिया से पांडेपुर। हाँ, वो चिल्लाता है वहाँ पे पांडेपुर पांडेपुर। সোলো ট্রিপ করা মানে কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে পয়সা বাঁচানোর জন্য, কারণ একা থাকা মানে শেয়ারে যাওয়া মানে পয়সা বাঁচানো। সুতরাং আমি এখন চলে এলাম বেনিয়া। বেনিয়া থেকে টোটো করে আমি যাব পান্ডেপুর। গোধূলি চক থেকে বেনিয়া আসতে হেঁটে সময় লাগে 8 থেকে 10 মিনিট। আপনারা চাইলে রিক্সা করেও আসতে পারেন, বাট আমি এসেছি হেঁটে। পান্ডেপুর চলে এসেছি। পান্ডেপুর থেকে আবার আমি টোটো চেঞ্জ করে নিলাম ব্রিজের এপারে এসে। এখান থেকে আবার 20 টাকা দিয়ে যাব সারনাথ। মানে গোধূলি চক থেকে সারনাথ চলে এলাম আমি মাত্র 40 টাকা খরচা করে। এখানে কি কি দেখব? সবার আগে মিউজিয়ামে ঢোকার জন্য এখানে কিউআর কোড দিয়েই টিকিট করতে পারবেন অনলাইন, যেটা খুব সুবিধাজনক। এর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই, মানে যেগুলোতে আপনার ভিডিও রেকর্ডিং আছে, ক্যামেরা, মোবাইল, বাট স্টিল ফটোগ্রাফির জন্য অ্যালাউ করা হচ্ছে, যার জন্য আমাকে ডিএসএলআরটা অ্যালাউ করে দিল। মিউজিয়ামের ভেতর অনেক কিছু দেখার তো আছেই, তার সঙ্গে জানার আছে অনেক ইতিহাস। মূর্তিগুলোকে দেখে সত্যি ভীষণ ভালো লাগলো যে এত বছর আগেও এত ভালো, এত নিখুঁত হাতের কাজ হতো। এটা হলো পিওর গোল্ড। আরও একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো, এখানে 10th সেঞ্চুরিতে হনুমানজির মূর্তি এবং তার সঙ্গে গণেশজির মূর্তি। মিউজিয়াম থেকে বেরিয়েই তার পাশে রয়েছে বিশাল বড় এক ধার্মিক স্তূপা। এখান থেকেই বৌদ্ধ ধর্মের প্রচারণ স্টার্ট হয়েছিল এবং ভগবান বুদ্ধ তার 4 শিষ্যকে এখানেই প্রথম উপদেশ দিয়েছিলেন। এই ধার্মিক স্তূপা এবং মিউজিয়ামে ঢোকার এন্ট্রি ফি কিন্তু 20 টাকা করে পার হেড, মানে 20 টাকা 40 টাকা। ধার্মিক স্তূপাটা কিন্তু বিশাল বড় এক জায়গা নিয়ে এবং ফ্যামিলি নিয়ে টাইম কাটানোর একটা ভীষণ ভালো জায়গা। তার পাশেই আছে এক বুদ্ধ স্ট্যাচু, সাথে রয়েছে একটা মনস্ট্রিও। এই মনেস্ট্রিতে ঢোকার জন্য কারোরই কোনো এন্ট্রি ফি কিন্তু লাগে না, এটা সম্পূর্ণ বিনামূল্যেই ঢুকে দেখতে পারেন। এছাড়াও কিন্তু বেনারসে ঘুরে দেখার মতো অসংখ্য জায়গা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য বেনারস ইউনিভার্সিটি, কাল ভৈরব মন্দির। আমার কাছে যেহেতু সীমিত পরিমাণ টাইম রয়েছে, সেই জন্য এই জায়গাগুলো আমি ভিজিট করতে পারলাম না। নেক্সট টাইম এসে অবশ্যই ভিজিট করব। এবার পালা পেট পুজো করার। বেনারস আসবেন এবং এখানকার মিষ্টি ট্রাই করবেন না, এটা কখনো হতে পারে? এখানকার মালাই, লস্যি, পেড়া, ছানার জিলিপি, আমৃতি, বেনারসের বিখ্যাত পান এবং চাট। এক সে বারকার এক খাবার রয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝেই উঠতে পারছিলাম না। कार्ड इसी में डाल दूँ? ठीक, हाँ उसी में डाल दीजिए। आप कोरियर करवा सकते हैं, वर्ल्ड वाइड शिपिंग है। हाँ ठीक है, मैं वो कार्ड में जितना भी चीज़ बोलेगा ना दादा, एक भी बात गलत नहीं बोलेगा। স্ক্যানার দিয়েছিলাম। এরপর করে ফেলুন শপিং, যদি আপনাদের শপিং করার থাকে। আমি একটু নিয়ে নিলাম রুদ্রাক্ষ, গ্যারান্টি দিয়ে বলল এটা অরিজিনাল, সঙ্গে কার্ডও দিয়ে দিল। এরপর চলে এলাম রাত্রেবেলা
বাবা বিশ্বনাথের দর্শনের জন্য। আমাকে আমার হোটেল থেকে বলল এবং আমার একটা বন্ধুও বলে দিয়েছিল, রাত্রেবেলা শয়নারতি দেখতে মন্দিরে চলে যাও, শয়নারতি ভীষণ ভালো দর্শন পাবে বাবার। সেই শুনে চলে গেলাম সবথেকে পুরনো গেট দিয়ে বাবা বিশ্বনাথের দর্শন করতে। অন্নপূর্ণা মন্দির, তারপরে বাবা বিশ্বনাথ মন্দির। ভেতরে ক্যামেরা এলাও নেই। পুজোর সামগ্রী নিয়ে চলে গেলাম পুজো দিতে। ওই যে দেখা যাচ্ছে বাবার মন্দির, গোল্ডেন টেম্পল। ভীষণ ভালো বাবার দর্শন পেলাম, তার সঙ্গে শয়নারতি। আহা, মন প্রাণ ভরে গেল। এই যে এটা অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দির বন্ধ হয়ে গেছে। দু 31 ডিসেম্বর 31 ডিসেম্বরে বেনারসে এই ঘাটের পাড়ে প্যালেসের সামনে বসে কাটালাম। এটা আমার জীবনের সেরা 31 ডিসেম্বর আমি হলফ করে বলতে পারি। এরকম ভালো 31 বছরের শেষ দিন আগে আমি কোনো দিন কাটাইনি। গুড মর্নিং বন্ধুরা, আজ আমার বেনারসে লাস্ট দিন। আজ হলো 2024-এর 1 জানুয়ারি। স্নান করে বেরোলাম মন্দিরের উদ্দেশ্যে। বছরের প্রথম দিন, বাবার দর্শন সাথে পুজো দেব। কিন্তু এসে দেখি মন্দিরের 4টে গেটের মধ্যে 2টো গেট বন্ধ করা, আর অন্য 2টো গেট থেকে ঢুকতে দেওয়া হচ্ছে মন্দিরের ভেতরে। 4 নম্বর গেট এবং 2 নম্বর গেট, 1 এবং 3 নম্বর গেট আজ কিন্তু বন্ধ। মন্দিরে যাব কি করে? এবং হাজার হাজার ভক্তদের ভিড় লেগেছে আজ পুজো দেওয়ার জন্য। তবে বেনারসে 3 দিন থাকার একটা লাভও হয়েছে। সব অলিগলি এমনভাবে চিনে নিয়েছি যে সেই গলি দিয়েই শর্টকাট করতে 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 হঠাৎ চলে গেলাম মন্দিরের ভেতরে এবং 1 জানুয়ারির দিন বাবার দর্শন করে পুজো দিয়ে মনের শান্তি করে এলাম। পুজো দিয়ে বেরিয়ে আজ আমার আর কোনো কাজ নেই। আজ হলো মন প্রাণ ভরে বেনারসের সবগুলো ঘাট ঘুরব, তারপর রাতের ট্রেন ধরে ব্যাক করব কলকাতাতে। 2 রাত 3 দিনে বেনারসে কি কি ঘুরবেন সেই তালিকা তো অলরেডি বুঝে গেছেন, আর তার সঙ্গে কি কি খাবেন সেটা অবশ্যই বুঝেছেন। এবার আসুন দেখে নেওয়া যাক আপনাদের এই 2 রাত 3 দিনে খরচা হবে কত। কলকাতা থেকে বেনারসের ট্রেন ফেয়ার 375 টাকা করে, মানে 750 টাকা। এবং এখানে একা এলে পরে আপনারা নির্দ্বিধায় ভীষণ ভালো হোস্টেলে থাকতে পারেন। হোস্টেলগুলোর বেড ভাড়াগুলো হলো 400 থেকে 600 টাকার মধ্যে, ভালো ব্যবস্থা। তাহলে আপনাদের 1000 থেকে 1200 টাকা। বেনারস স্টেশন থেকে গোধূলি চক আসতে 20 টাকা, ধরুন 50 টাকায়। এছাড়া গোধূলি চক থেকে সারনাথ যাওয়ার আপ অ্যান্ড ডাউন 100 থেকে 150 টাকা, আমি ধরলাম ম্যাক্সিমাম 200 টাকা। এছাড়া 2 রাত 3 দিনে আপনাদের খাওয়া দাওয়া খরচা ম্যাক্সিমাম পার ডে 500 টাকা করে হলে পরেও হচ্ছে 1500 টাকা। তো একজন মানুষের বেনারস 2 রাত 3 দিনের জন্য ঘুরতে খরচা হবে 3700 টাকা, সেটাকে আমি ধরলাম ম্যাক্সিমাম 4000 টাকা। মণিকর্ণিকা ঘাট বেনারসের এমন একটি জায়গা যেখানে আপনি চুপটি করে আধা ঘন্টা বসে থাকুন, আপনি আপনার জীবনের অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন কিন্তু এই ঘাটে। বিশ্বাস করুন, আমি কোনোদিন ভাবিনি বেনারস ঠিক এই বয়সে যাব এবং এখানে গিয়ে এরকম এক অনুভূতি ফিল করব। এখানে এসে অনেক জিনিস দেখলাম, শিখলাম এবং অনেক শিক্ষা নিয়ে নিজের সঙ্গে ফিরে গেলাম, আর তার সাথে রেখে গেলাম জীবনের অনেক বড় বড় বোঝার ঝুলি, যেগুলো এই গঙ্গার ঘাটেই বিসর্জন করে গেলাম। বেনারস আসার আগে অনেক গল্প শুনেছিলাম অনেকের মুখে, তবে সেই গল্পের আজ অনুভব করে গেলাম আমি নিজে এই মণিকর্ণিকা ঘাটে এসে। ভারতবর্ষের অনেক প্রান্ত থেকে অনেক মানুষ
শেষ বয়সে সব কিছু ছেড়ে চলে আসে এই বেনারসে এবং তাদের একটাই ইচ্ছা, তাদের যাত্রার শেষটা যেন মণিকর্ণিকা ঘাটের মাধ্যম দিয়েই হয়। এটাই ছিল আমার 2 রাত 3 দিনের বেনারস সফর। কেমন লাগলো আপনাদের? কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে যদি কোনো ভুল বা ত্রুটি খুঁজে পান তবে ক্ষমা করবেন। বেনারস সম্বন্ধে যতটুকু চেষ্টা করেছি জানার ততটুকু জেনে আপনাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি মাত্র। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের একটা ছোট্ট লাইক এবং মূল্যবান কমেন্ট দিয়ে ধন্য করবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। আর নতুন দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আপনাদের যদি কোনো রকম কোনো ট্রাভেল বা ট্রেকিং সম্বন্ধে ইনফরমেশনের দরকার হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল।